রাধে রাধে বন্ধুরা, শুভ সকাল সবাইকে। নয়নমণি সেবা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম জানাই। তো এখন থেকে ভিডিওটি স্টার্ট করছি, আর এখন বাজে প্রায় 5:30 বেজে বেশি হয়ে গেছে। আর অনেক সকালবেলা উঠেছিলাম, কিন্তু শরীরটা ম্যাজ ম্যাজ করছিল বলে না কিছুক্ষণ বসেছিলাম। তো তাড়াতাড়ি করে উঠে ঝাঁটফাঁট দিয়ে নিলাম। আর আগের দিনে তো বৃষ্টি হয়েছে, আর যার জন্য না চারিদিকে কেমন মতন হয়ে আছে। আর এদিকে প্রথমে সবার আগে গেট টেটগুলো ঝাঁটফাট দিয়ে নিয়ে নিচ্ছি। আর এই যে দেখো আমার সাইডে গাছে তোমরা দেখো সবাই কেমন ফুল তোলে। তো এটা আমাদের পাশের মাস্টারমশাই, উনি প্রত্যেক দিন কিন্তু ফুল তোলে। তো যাই হোক, মানে বাইরে থেকে সমস্ত ফুল তোলা হয়ে গেছে বলে উনি ভেতরে এসে ফুলগুলোও তুলে দিচ্ছে। আর এই দেখো আমি ছাদে চলে এসেছি। ছাদেতে না দেখতে পাচ্ছ কালকে ঝড় হয়েছে, আর বৃষ্টিও হয়েছে, হয়ে কেমন পাতা নাতা পড়ে সাইডগুলো ভর্তি হয়ে গেছে। আর এই যে গাছের পাতাগুলো তো সব সময় পড়ে, আর প্রত্যেক দিন তো আমাদের ঝাঁট তো দিই না, প্রত্যেক দিন ঝাঁট দেওয়া সম্ভব হয়ে ওঠেও না সত্যি বলতে। তো মাঝে মধ্যে দিই, মাঝে মাঝে যখন বিশেষ করে এখন একটু ঘন ঘন দিতে হবে। কারণ কি বলো তো, ওই বৃষ্টি হবে যখন তখন, তো এই যে আমাদের ছাদের যে জল পাস হওয়ার যে নালীগুলো আছে, তো সেখানে জাল দেওয়া আছে। আর ওখানে না মানে এই পাতা নাতাগুলো পড়ে থাকলে জমে থাকবে, আর জল পাস হবে না, তখন ছাদের মধ্যে জল সব করবে। তো ছাদটাকে পরিষ্কার করে এসে তারপরে মোটামুটি এই 7টার মতন বেজে গেছে, জানো তো, অনেকক্ষণ একটু সময় লাগলো। আর আজকে একটু দেরি করে কাজ করছি, তাড়াহুড়ো খুব একটা করতে হবে না, তবে আমার আজকে রান্না বান্নার ঝামেলা নেই, জানো তো। তো কেন নেই সেটা তোমাদের সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বলছি। তো এখন আমি বাসন কোসনগুলো মেজে নিচ্ছি। আর এটা টাইম কলের জল, তো এই টাইমের জলটা আসলে কী ভালো হয় তো মাজতে তখন ভালো লাগে। কারণ পাম্প করতে হয় না, আর পাম্প করে করে বাসন মাজতে গেলে না অনেক কষ্ট হয় সত্যি বলতে। তো সেই জন্যে আজকে একটু দেরি হয়েছে। তো 7টার সময় জল আসবে, তখন আমি সঙ্গে সঙ্গে বাসনগুলো মেজে নিই, তার আগে অন্যান্য কাজগুলো সারি। কিন্তু বাসনগুলোর জন্য অপেক্ষা করি যে জল আসলে তারপরে মাজবো। তো তারপরে আমি গ্যাস ট্যাসগুলো সমস্ত কিছু একটু ভালো করে মুছে নিচ্ছি। আগের দিনে রাত্রে রান্না হয়েছে, তো অনেক কাজ থাকে। আর তো সেগুলো তো রাত্রে তো সমস্ত কিছু করা হয়ে ওঠে না, তো এইগুলো সমস্ত কিছু মোছামুছি করে নেব। আর গোপালের কাছে একটু দেরি করে যাব। তো সমস্ত কাজকর্ম সেরে নিয়ে তারপরে আমার গোপাল সোনাদের কাছে যাব। আর এই যে স্নান করে আমি তিলক ধারণ করে নিচ্ছি, দেখো। তো অনেক আগের দিনে দ্বাদশী রবিবার ছিল, তো জানো তো তুলসীপত্র তোলা হয়নি। তো তুলসীপত্র কদিনের কি সমস্যা হচ্ছিল ভোগ দেওয়ার সময়। এবারে তুলসীপত্র না ভালো না থাকলে যেন মনে যেন কেমন মতন হয়, মানে ভোগের থালায় যেন সত্যি বলতে তুলসীপত্র শুকনো থাকলে যেন ভালো লাগে না দেখতে। তো সে বেশি বেশি করে তুলে রেখে দিই, কিন্তু আগের দিনে দ্বাদশী ছিল আর রবিবার পড়েছিল একাদশী, কিন্তু তুলতে পারিনি। তো সেই জন্যে একটু বেশি করে তুলে নিয়ে রেখে দেবো। এবারে মা আবার আসবে সামনে, মানে পূর্ণিমা আসবে, তো এই সময়গুলো তুলসীপত্র তোলা যায় না। তো ছাদের থেকে দেখতে পাচ্ছ ছাদের এই ফুলগুলো ডালটা কেমন সামনের দিকে ঝুঁকে চলে এসছে। তো মোটামুটি ফুল টুলগুলো তুলে নিচ্ছি। আর এই যে দেখতে পাচ্ছ এই যে বেল ফুল, এটাকে আমরা বেল ফুল বলি, আর এটাকে আবার বাইরেতে জেসমিন ফুলও বলে। তো এর তো গন্ধ তো ভীষণ সুন্দর, আর এর গন্ধটা এত ভালো লাগে, ভীষণ ভালো লাগে। তো কতগুলো ফুল ফুটছে দেখতে পাচ্ছ, প্রচুর হারে কিন্তু ফুল ফুটছে, এই সময় কয়েকদিন ফুটবে। আর এই দেখো আরেকটা নতুন ফুল। তো তোমরা তো জানো আমার ছাদে আগের বছর তো দেখে আসছো এই ফুলগুলো ফুটছে। তো কয়েকটা মানে ফোটা সবে আরম্ভ করেছে, তো এখন থেকে কিন্তু অনেকদিন ফুটবে এবারে। তো চলে এসেছি আমার সোনামণিদেরকে শয়ন থেকে ওঠাতে। তো দেখতে পাচ্ছ তো তিনজনে তো বেশ ভালো ঘুম হয়েছে, কারণ কালকে রাত্রে কিন্তু বৃষ্টি হয়েছে। তো বৃষ্টি হলে তো ঠান্ডা ওয়েদার। তো চলো আমার সোনামণিদেরকে একটু আদর করে ওদেরকে তুলি।
সোনাকে না আমি একটু ভালো করে আদর করলাম। ও যেন যেন মনে হচ্ছে ও কতদিন আমি ওকে আদর করিনি। তো সেই জন্যে ওকে একটু ভালো করে আমি আদর করলাম। আর কি ভালো লাগছিলো যেন। আর কি আজকে তো আমার রান্নার ঝামেলা নেই, তো একটু ধীরে সুস্থে ওদের কাছে বসে বসে না একটু কাজকর্মগুলো করছিলাম। আর আমার না ঠাকুরঘরটা অনেক দিন হয়ে গেল পরিষ্কার করা হয়নি ভালো করে। তো আমার অনেক কাজ রয়েছে, তবে আজকেরও আমি করতে পারবো না। যতই তোমাদের বলি না কেন আজকের আমার রান্না বান্না নেই, তবে আমার আজকে এক জায়গায় পুজো দিতে যেতে হবে। তো সেই জন্যে সেই ঝামেলাটা আছে বলে সেটাও আমি করে উঠতে পারলাম না। তো পরের দিন আমি পরিষ্কার করব। তো তোমাদেরকে আগেরবার বলেছিলাম যে একটু এখানে জল পড়েছিল বলে ভিজে ভিজে, তো আমার একটু হাত দিয়ে আমি দেখছি যে জল পড়লো কি না, কারণ বৃষ্টি হলো তো আবার বলা যায় না, অ্যালবেস্টার থেকে ওপর থেকে তো জল পড়তে পারে। তো সেই জন্য একটু ভালো করে হাত দিয়ে দেখছিলাম, আর ওপরে সাদা কাপড়টা আমি তুলে দিয়ে আর আমার গোপাল সোনাদেরকে ভালো করে একটু আমি মুখটুকগুলো মুছিয়ে দিলাম। আর কি বলো তো, আমার তো জায়গাটা খুবই ছোট, মানে ঠাকুরঘরটা সত্যি বলতে এই যে ছোট্ট টেবিলের ওপরে আমি আমার গোপাল সোনাদেরকে রাখি, আর ছাদের গেটটা খুললে না তখন যেন খুবই অসুবিধা হয়। অনেক জিনিসপত্র আমার গোপাল সোনাদের হয়ে গেছে, কিন্তু রাখার না আমার প্রচণ্ড সমস্যা হচ্ছে। সেগুলোকে যে একটু পরিপাটি করে গুছিয়ে রেখে দেবো, মানে সেই জায়গাটাও আমার খুবই সমস্যা হচ্ছে, যার জন্যে মানে খুবই অসুবিধা হচ্ছে। আর ঠাকুরঘরটা আমার ঠিকঠাক মতন মনে হচ্ছে না, মানে একটা সুবিধা মতন কোনো কিছু হুট করে পারতে গেলে তখন না অনেক অসুবিধা হয়, টানাটানি করে অনেক জিনিস পড়ে যায়। তো কি করব এত ছোটোর ওপরতে, মানে এটা যদি ছাড়ভাবে একটা ঘর হতো, ছোট ঘর হলেও ততটা অসুবিধা হতো না, কিন্তু ছাদের ওপরে তো গেট খুলতে হয়, গেট বন্ধ করতে হয়, বা সাইড থেকে যাতায়াত করতে হয়, যার জন্যে সেই জায়গাটায় আবার কোনো কিছু রাখা যায় না, কারণ ওখান থেকে তো যাতায়াত হয়। তো সেই জন্য অনেকটা জায়গা আমার ছোট। তো দেখো গোপাল সোনাদেরকে শয়ন থেকে উঠিয়ে এদিকে দুধ চলে এসছে, আর আমি একটু ঘরে লিচু ছিল, সকালবেলা একটু লিচু দিয়ে দিচ্ছি, আর আমও আছে, তো আমও দেবো। তো গোপাল সোনাকে সকালবেলা একটু মিষ্টি দেবো ভেবেছিলাম, কিন্তু না, মিষ্টিটা আমার আনা হয়ে ওঠেনি। আমি তো পুজো দিতে যাব, তো একেবারে ওখান থেকে কিনবো। তো আমাদের এখানে কিন্তু শীতলা মায়ের পুজো তোমাদেরকে বলছি, দেখো এটা কিন্তু মানে তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো গো, মানে এই যে এত আশ্চর্য একটা ব্যাপার না গো, তোমরা না দেখলে বিশ্বাস করতে পারবে না, মানে এত মানে ভালো লাগবে তোমাদেরকে, কি বলবো। আমাদের এই শীতলা মায়ের পূজা অনেক দূর দূরান্ত লোক দেখতে আসে, কেন বলো তো, এই যে আমাদের মায়ের পূজা, তো তোমাদেরকে সম্পূর্ণ দেখাবো। একটা ছোট্ট মাত্র ঘট, তো সেখানে হাজার হাজার ডাব কাটা হবে, কিন্তু সেই ঘট মানে একদম ভর্তি হবে না। তো অনেক বৈজ্ঞানিকরা এসে সেটাকে সার্চ করে, মানে সেটাকে তদন্ত করে দেখেছে যে কেন ভর্তি হচ্ছে না, বা ঘরটাকে হয়তো কোনো রকম ছিদ্র আছে, তলা থেকে চলে যাচ্ছে জল টল, সেরকম কোনো ব্যাপার না। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি। আমি তো গোপাল সোনাকে সকালে সেবাটা দিয়ে এদিকে ডাব টাব কিনে আর পুজো টুজো কিনে পূজাটা দিয়ে দিয়েছি, কিন্তু ভীষণ ভিড় হয়েছে, তোমরা দেখো তার মধ্যে এত ডাব পড়েছে, দেখতে পাচ্ছ তোমরা, সব ভক্তরা আসছে, শুধু আমাদের এখানকার স্থানীয়রা আসছে তা না, অনেক বহু দূর দূরান্তের লোকেরা আসে এখানে এই শীতলা মায়ের পূজার দিনে সেই মাকে পূজা দিতে আসে। আর বিশেষ করে তো তোমরা জানো শীতলা মায়ের মানে যাদের হাম বসন্ত হয় এগুলো হলে মায়ের ঘরে থেকে জল নিয়ে যায়, অনেক অনেক বড় রোগ থেকে মানে মুক্ত হয়। তো সেই জন্য অনেকে অনেক মানত করে রেখে দিয়ে যায়, তাই সবাই এসে এই সময় মানত পূরণ করে। তো আমি এসে একটু আমাদের তো বাড়িতে ঘরে তো তোমরা দেখেছো আমার কাছে প্রদীপ থাকে, তো আমি প্রদীপ নিয়ে এসেছি একটু মাকে আরতি করব বলে, আর সবাই তো এখানে বাতি দিয়েছে, তো আমার ইচ্ছা হলো যে না, আমি বাতি দেবো না, আমি একটু প্রদীপ দিয়ে মাকে মানে আরতি করব। তো এত ভিড় হয়ে গেছে, তো সামনে সামনে তো একটু আরতি করা যাচ্ছে না, আর এখানে তো প্রসাদের প্রায় পাহাড় পড়ে গেছে, তো সেই জন্য জানালার পাশে থেকে মাকে আরতি করে নিচ্ছি। সামনে যাওয়ার মতো কিন্তু কোনো প্রতিষ্ঠান নেই, প্রচণ্ড ভিড়, তবু অনেক কষ্টে তোমাদেরকে দেখাবো। সেখানে প্রচুর ভক্তরা ওখানে আছে, আর আমার তো পূজা দেওয়া হয়ে গেছে, পুজো বলতে পুজোটা ধরে দিয়ে আর আমি সাইডে এসে বসেছি।
তো দুপুরবেলা এটা পুজোটা হচ্ছে দেখতে পাচ্ছ। তো তোমরা মাকে দর্শন করো, মায়ের রূপ দর্শন করো, কত অপূর্ব দেখতে হয়েছে মাকে সাজিয়ে, মানে এত সুন্দর লাগছে। আর কত ফুল, সবাই এসে পূজা দিচ্ছে মার কাছে। আর এখানে এই যে ঘর তোমাদেরকে দেখাবো, এই ঘরটা ওই যে সাইডে আছে দেখতে পাচ্ছ দুটো, একটা পেতল মানে পেতলের আছে আর একটা মাটির আছে। তোমরা হয়তো ভালো করে লক্ষ্য করতে পারছো না, তবু তোমাদেরকে দেখাচ্ছি। দেখো ওইটা কিন্তু ঘর, মানে দুটো ডাব পাশাপাশি, ওই ঘরটাতে জল দেওয়া হবে। তো সেই ঘট কিন্তু একদম ভর্তি হবে না। তো এখানে যে দা দিয়ে কাটা হবে সেগুলো পুজো হয়েছে। তো তারপরে দেখো ডাব কাটা হচ্ছে, দেখো তোমরা। তো পরস্পর হাতাহাতি করে নিয়ে দিচ্ছে, তবে তবুও ঘটে ঢালা হচ্ছে, তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি দেখো। তো ঘটের কাটা হয়ে গেছে, ডাব কাটা হয়ে গেছে, তারপরে প্রসাদের লাইন দেখো কত পড়েছে। তো প্রচুর হারে প্রসাদের লাইন পড়েছে। যেহেতু আমাদের কাছাকাছি বাড়ি, তাই আমরা লাইন দিইনি, কারণ আমাদের একদম বাড়ির সামনেই ধরতে গেলে মন্দির। তো সেই জন্য যারা দূর দূরান্ত এসছে তারাই প্রসাদগুলো আগে পাক, আমরা পরে গিয়ে নেবো। তো তারপরে চলে এসেছি পান্তা। তো আজ যেহেতু শীতলা পুজো, তো আমরা এখানে সবাই কিন্তু পান্তা করি। তো আগের দিনে ভাত করে রেখেছিলাম আর আলু ভাতে দিয়েছিলাম। তো আমার গোপুসোনাকে সর্বপ্রথম ভোগ নিবেদন করব, পান্তা দিয়ে প্রসাদ দেবো আজকের দুপুরে, তারপরে প্রসাদ আমরা পাবো। তো এই ভিডিওটি তোমাদেরকে অনেক কষ্ট করে দেখালাম, তোমরা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও বন্ধুরা। আর আজকের আমার দুপুরে আমার গোপুসোনা কিন্তু পান্তা ভাতই খাচ্ছে। তো অনেক দিন পর আমার গোপুসোনা কিন্তু এই জল দেওয়া ভাত খাচ্ছে এই গরমেতে। তো কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও। ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করো, আর একটা লাইক কমেন্ট করতে কেউ কিন্তু ভুলো না বন্ধুরা। তো দেখো দুপুরের প্রসাদ দর্শন করো। রাধে রাধে, হরি বল।